সন্ত্রাসী কায়দায় চলন্ত বাস থামিয়ে দুই মহিলা সহ 4 জনকে বেধড়ক পেটালেন এসআই মেহেদী হাসান। আসসালামু আলাইকুম। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের সাথে আছি আমি পিঙ্কি আক্তার। এবার বিস্তারিত। সন্ত্রাসী কায়দায় চলন্ত বাস থামিয়ে 2 জন মহিলা সহ 4 যাত্রীকে বেধড়ক পেটালেন পাবনা সদর থানার এসআই মেহেদী হাসান। আহত সবাই ঢাকা সরোয়ার্দী সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। খোঁজ নিয়ে জানা যায়, আহত ওই 4 যাত্রীর বাড়ি পাবনা আমিনপুর থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলা স্টার নামক একটি দূরপাল্লা বাসে। শনিবার রাত 11টার দিকে পাবনা শহর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটি। রাত 11:15টার দিকে ওই বাসে কাশীনাথপুর কাউন্টার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে 2 জন মহিলা এবং 2 জন পুরুষ যাত্রী ওঠে। এ সময় বাসের সিটে বসাকে কেন্দ্র করে কাশীনাথপুর থেকে ওঠা 4 যাত্রী এবং পাশের সিটে বসা পাবনা শহর থেকে ওঠা 3 যাত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি বাসের ভিতরে থাকা অন্যান্য সাধারণ যাত্রীরা সুরাহা করার চেষ্টা করলে শহর থেকে ওঠা যাত্রীরা আরও বেপরোয়া হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে শহর থেকে ওঠা যাত্রীগুলো টাঙ্গাইলে নামার আগেই মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে অস্ত্রধারী 10 থেকে 15 জন লোক রাস্তায় দাঁড় করিয়ে রাখে। নির্ধারিত স্থানে বাসটি পৌঁছা মাত্রই বাসের ড্রাইভারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কাশীনাথপুর থেকে ওঠা ওই 4 যাত্রীকে বেধড়ক মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে নেমে যায়। এমনটাই জানিয়েছেন মারধরের শিকার হওয়া এক যাত্রী। আসসালামু আলাইকুম। গত 10 তারিখ রাত 11:15টায় আমরা বাংলা স্টার পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো আমরা গাড়িতে কাশীনাথপুর থেকে উঠছিলাম। তো কাশীনাথপুর থেকে ওঠার সময় আমাদের পিছনে 2 জন যাত্রী ছিল D34-এর, আমরা ছিলাম C34-এর। তো ওদের সাথে সামান্য সিট হেলানো নিয়ে কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের পিছনের L4-এর এক যাত্রী তাদের সাথে যোগ দেয় এবং আমাদের অকথ্য ভাষায় গালাগালি পারে। তো গালাগালির এক পর্যায়ে ঝামেলাটা ব্যাপক আকার ধারণ করায় আমাদের যে গাড়ির সুপারভাইজার ছিল এবং ড্রাইভার এবং অন্যান্য যাত্রীরা তাদের থামানোর চেষ্টা করে এবং থামানোর এক পর্যায়ে আমাদের সবাইকে যার যার সিটে বসায় গাড়িটা আবার চালু করে। যখন ঝামেলা হচ্ছিল তখনও গাড়িটা কাশীনাথপুরেই ছিল। ঝামেলা তখন সামান্য একটা বিষয়ে ঝামেলা হওয়া বিধায় আমরা এটা নিয়ে কোনো কিছু ভাবি নাই। আমরা সাধারণ 8-5টা যাত্রীর মতোই গাড়িতে বসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। তো তারপরে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী গাড়িটা যখন টাঙ্গাইল ময়মনসিংহ রোডে পৌঁছায়, আমাদের পিছনের 2 জন যাত্রী ওইখানে নামার পরে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওইখানে কিছু 15-20-25 জন লোক সেট করে রাখে আমাদেরকে মারার জন্য। তো ওরা নামার সাথে সাথেই গাড়িতে 7-8 জন লোক উঠে পড়ে। ড্রাইভার এবং হেল্পার আপত্তি করা সত্ত্বেও তারা জোর জবরদস্তি পূর্বক অস্ত্র নিয়ে গাড়িতে ওঠে এবং আমাদের উপর হামলা করে এবং অকথ্য ভাষায় গালাগালি পারে। তো গালাগালির এক পর্যায়ে ওরা কোনো কথা শোনার আগেই গাড়িতে উঠেই আমাদেরকে গালাগালি পারে এবং মারে। তো সেখানে আমাদের পিছনের যে যাত্রী, আমরা পরে তার পরিচয় পাই, তিনি নাকি পাবনা সদর থানার এসআই। উনি এবং ওনার পাশে ছিল ওনার বউ এবং তার পিছনে এক যাত্রী ছিল, তার সাথে যোগ দেয় তিনি পাবনা কোর্টের মোহরি, আমরা পরে জানতে পারি মীর মুসা। তো ওনারা সবাই মিলে আমাদের উপর হামলা করে আমাদের 4 জনকে অনেক মারধর করার এক পর্যায়ে আমার হাতে স্বর্ণের ব্রেসলেট ছিল, সেটা ছিনতাই করে নিয়ে যায়, যা আমরা পরে বাসায় আসার পর বুঝতে পারছি। কারণ যখন হামলা হয় তখন আমরা নিজেদের আত্মরক্ষার কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য বুঝতে পারি নাই যে আমাদের কাছ থেকে নিছে। তো যাই হোক, মারার এক পর্যায়ে তারা গাড়ি থেকে নেমে যায়।
আমাদের একটাই কথা এখন যে যে এইভাবে যে একটা গাড়ি মাঝ রাস্তায় একদম নির্জন জায়গায় থামায় আমাদের উপরে অত্যাচার করলো, এটার বিচার চাই আমরা। পরবর্তীতে টিকিটে থাকা ফোন নাম্বারের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, মারপিট করা শহর থেকে ওঠা ওই যাত্রীদের মধ্যে একজন পাবনা সদর থানায় কর্মরত এসআই মেহেদী হাসান। সে ছুটিতে ওই বাসে বাড়িতে যাচ্ছিল এবং অপর আরেকজন পাবনা কোর্টের শিক্ষানবিশ মোহরি মীর মুসা। এমন তথ্য নিশ্চিত করেছেন মারধরের শিকার হওয়া এক যাত্রী। আপনি একটু বলেন, আপনি একটু বলেন ভাই, আপনি একটু বলেন যে আসলে ঘটনাটা কি, বলেন আপনি একটু বলেন, প্রথম থেকে বলেন। আমি যেটা দেখলাম যে আমি তো ঘুমেছিলাম, হঠাৎ করে উঠে এসে দেখি যে মারধর শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর যে ইনি যে এখানে আছে পাশের যে সিটে ছিল তারা বলতে পারবে, ও ওনাদেরকে জিজ্ঞেস করে। আপনারা কি সবাই জানেন যে ওনার দোষটা ওনার উনি কুলু দিছে, হ্যাঁ নাটের গুরু কুলু দিছে। ভাই আপনি একটু বলে দেন তো যে আসলে দোষটাই উনার জন্য মাস্টার মাইন্ড পিছনে ছিল, ওইখান থেকে আইসা লাভ দিয়া উনি এটাই করছে, সবাই মারছে, মানে ওরে ইনফ্লুয়েন্স করছে, ঝামেলাটা এখান দিয়ে হইছে। ঠিক আছে। দু একজন পুলিশের এমন অসভ্য আচরণে পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন বাসে থাকা অন্য সব যাত্রীরা। এ বিষয়ে পুলিশের ওই এসআইকে উপযুক্ত শাস্তি দাবি করেছেন তারা। এদিকে এই ঘটনায় পাবনা পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণ হলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ভাই পাবনা এক্সপ্রেস কাউন্টারের মাস্টার কাশীনাথপুর, শনিবারের দিন রাত 11:15 বাংলা স্টার গাড়ি আসলো। গাড়িটা প্রায় 15 মিনিট এখানে দাঁড়ানো। ওখানে সমস্যা হয়েছে, পরে জানতে পারলাম যে ওদের বাংলা স্টারের এখানে কাশীনাথপুর সিট ডাবল হয়েছে, 2 সিট ডাবল হয়েছে। ডাবল হওয়ার কারণে গাড়িটা লেট হচ্ছে। তো হঠাৎ করে 10 মিনিট পরে গাড়ির সামনে দেখি হাউকাউ দেখে আমি সামনে আগায় গেলাম। দেখে আমাদের এখানে রেগুলার একটা যাত্রী বুলবুল ভাই, উনি ডাচ বাংলা ব্যাংকে কাজ করতে এখানে কাশীনাথপুর, আমাদের সাথে খুব ক্লোজ। দেখি ওনার সাথে লাগছে, ওনার ওয়াইফ হচ্ছে সিট ভাঙিয়ে দিছে, পিছনের সিটে একটা মহিলা ছিল, ওনার পায়ে যা সিটটা পড়ছে। তো এই সিট লাগার কারণে ওনার পাশে থেকে একটা পুরুষ মানুষ বইকে উঠছে। বইকে ওঠার পরে ওই মহিলা এখানে ওনার যে ভাই তুলে দিতে আসছিল, ওই ভাই তুলে দিয়ে চলে গেছিল, কিন্তু পরে ফোন দিয়ে ডাইকে আনার পরে ওনার সাথে হলো হাউকাউ হয়েছে। যাই হোক, পরে আমরা ওই টানাটানি করে সব যে হাউকাউ না করিয়ে আমরা সব বুঝা টুজা গাড়ি বিদায় করে দিলাম, যে যা হবার হয়ে গেছে এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই। তো যে ওই পুরুষ লোকটা আবুল তাবুল গালাগালি পারলো, সাথে আরো 2-3 জন ছিল, যারা 2-3 জন লেগে আমার ওই ভাইটার প্রচুর গালাগালি পারলো। গাড়ি যে চলে গেল, তাও জানালা দিয়ে মাথা বের করে সেই মা মাথালে তুলে গালাগালি। হ্যাঁ, তো এখন ওই ভাই সাদাতপুর, ওনার এক বড় ভাই আছে, ওনার ফোন দিয়ে বললো যে ভাই এই সমস্যা হয়েছে। তো উনি ওইখান থেকে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিল। তা আমরাই বুঝ টুঝ দিয়ে বললাম যে ভাই যা হবার হয়ে গেছে, তা নিয়ে আর ঝামেলা টামেলা করার দরকার নেই, যাজ্ঞা যাত্রাপথে গাওজান করার কোনো দরকার নাই, মীমাংসা তো হয়ে গেল, আর কিছু হবে না। তো উনিও ওই হুমকি দিচ্ছিল বারবার, যে লোক তুলে দিতে আসছিল ওনাকে হুমকি দিচ্ছিল যে অ্যারেস্ট করবে, হ্যান ত্যান, তুলে নিয়ে যাবে এখান থেকে, এ ধরনের কথাও বলতেছিল। তো তাতে বোঝা গেল উনি কোনো পুলিশের লোক। এই কারণে আমরা আরো নিষেধ করলাম যে যাজ্ঞা পুলিশের সাথে গাওজান করার দরকার নেই, পুলিশের সাথে তো গাওজান করে পারা মুশকিল, একটা কিছু করে ফেলালে পরে সমস্যা। তো আমার ওই ভাই পরে বুঝ টুজ নিয়ে চলে গেল, এইভাবে এতটুকুই। আমি সারাপুর মাস্টার। শনিবার রাত্রে শনিবারের রাত্রে কি করছিলেন? 12টার দিক ওই যে বাংলা স্টারের গাড়ির সামনে হাউকাউ। পরে আমরা এগিয়ে গেলাম, ওই লোক যাতে বলে গালাগালি করতেছে, হ্যান করবো ত্যান করবো, তোর বাপের ডাই নিয়ে এই ঘটনা হয়তো আমরা হাউকাউ কার দেখে এগিয়ে গেলাম। গাড়ির ভিতরে অলরেডি উনি উঠতে আমরা উঠছি, উনি টোটকে এসে ওনার মারবে। আর আগে গাড়ির ভিতরে কি হয়েছে তা জানি না, কিন্তু ওই লোকটা হচ্ছে টোপকায় আসতেছিল এখানকার যাত্রী, স্থানীয় যাত্রী, তার মারতে বারবার বলতেছিল যে অ্যারেস্ট করবো। আমি তোর বাপ,
হ্যান ত্যান অনেক কিছুই। আমি বাংলা স্টার কাউন্টারে একজনের মানে আমি চালান চেক দিচ্ছি। চালান চেক দেওয়ার পরে ভিতরে হইচই, আমি তো এখান থেকে চালান চেক দিয়ে ছেড়ে দিই। ভিতরে হইচই, সুপারভাইজারে বললাম যে কি হয়েছে। সুপারভাইজার বলে যে ভাই ভিতরে কিছু না, ভাই তো আঙ্কেল বলে, আঙ্কেলের ভিতরে কিছু হয়েছে, আপনি একটু যান। পরে আমি গেলাম, এখন দেখি কি যে মানে কে বা কারা, আমি তো অত চিনি না বা আমি জানিও না। হঠাৎ করে মানে একটা লোক ফাইদে আসছে, তখন ভিতর থেকে বেড়ে আসতে চায়, তখন আমি ওই গ্রিল ধরিয়ে আটকা রাখলাম। আটকা রাখার পরে তখন এক পর্যায়ে জিনিসটা থেমে যায়। তো পরে কি হয়েছে এটা আর আমি জানি না। পরবর্তীতে টাঙ্গাইলে যে একটা ঝামেলা হয়েছিল, এই বিষয়টা পরবর্তীতে একটা ঝামেলা হয়েছে, এটা আমি শুনি নাই, শুনলাম শুধু ঝামেলা হয়েছে। কি বা কারা কিভাবে যে লোকটা ফাইদে আসতেছিল উনি কি আপনাদের এখানকার যাত্রী না হচ্ছে পাবনা থেকে আসছে? না, এটা আমাদের যাত্রী তো আমি চিনি, ওটা পাবনার যাত্রী হবে। পাবনার আমাদের 4টা যাত্রী, ওটা তো আমি চিনি। গত শনিবারের দিন একটা ঘটনা, রাত 12:15টার দিকে একটা লোক, আমি নাইট গার্ড ট্যাঙ্কার, হঠাৎ করে দেখি যে গাড়ির ভিতরে গ্যাঞ্জাম। এখন দেখি যে মাদারচোদ বলে দাতা বলে গালাগালি। আমি এবার এগিয়ে গেলাম, যাওয়ার পরে মনে মনে ভাবলাম যে উনি মনে হয় প্রশাসনের লোক। তারপরে এসে ট্যাঙ্কার কাউন্টারের লোকজন উনিকে করে থামা তুমি দিয়ে ঠিকঠাক করে যেমন টাঙ্গাইল কি হয়েছে এটা আমি আর বলতে পারি না। এনে যে উনি যাতা বলে মুখ খারাপ করছে, মাদারচোদ, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, দেখা নেবো, তোর অ্যারেস্ট করে নেবো, এইটুকু এখানে বলে গেছে। টাঙ্গাইল কি হয়েছে তা এটুকু আমি আর বলতে পারি না।